রোজাদার ব্যক্তির 10টি মর্যাদা আপনি শুনলে খুশি হবেন তো? শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায়, সহজ করে বলতেছি, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, নবীজি বলেন মা তাকাদ্দামা মিন যামবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ওয়া ঈমানা ইহতাসাবা মান তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন যে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রব্বুল কারীম তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো মাফ করে দিব কে? ঈমান সাথে কি লাগবে বলুন তো? ঈমান লাগবে, বলেন সাথে কি লাগবে? ঈমান লাগবে। আর কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। প্রতিদান নিতে চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এমন আশা নিয়ে যদি আপনারা রোজা রাখেন, নবীজি বলেন মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারের 1 নাম্বার মর্যাদা। 2 নাম্বার মর্যাদা হলো, কথা খেয়াল করেন, 2 নাম্বার মর্যাদা হলো নবীজি বলেন একটি রোজা রাখছে। কয়টি রাখা? সবাই বলেন কয়টি রোজা? একটি রোজা রেখে যদি সে মৃত্যুবরণ করে, নবীজি বলেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখছে কয়টা? বলেন রোজা রাখছে কয়টা? একটা রাখার পরে তার কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। নবীজি বলেন তার জীবনের গুনাহগুলো রব্বে কারীম তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার মর্যাদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসুমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন রোজা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজা কার জন্য? আমার জন্য। আর প্রতিদান আমি তাকে নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের প্রতিদানটা কে দিব? আল্লাহ। সবাই বলেন রোজাদারের প্রতিদান কে দিব? আল্লাহ। আমরা যে নামাজ পড়তেছি সব হইতেছে না? নামাজের সবগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নামাজের সবগুলো ফেরেশতারা দিয়ে দিব। যত ভালো কাজ করেন সমস্ত কাজগুলি রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিবেন। একটা মাত্র ইবাদত, যে ইবাদতের সবটা রব্বে কারীম তার নিজ হাতে, নিজের কুদরতি হাতে বান্দাকে দিবে, সেটা হলো রোজার সব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা রোজা রাখছি আনন্দ লাগে না? বলেন সবাই। যদি একটা কোম্পানির ম্যানেজারের কাছে উপহার দেওয়া হবে, বলুন তো ম্যানেজার যে পরিমাণ উপহার দিছে তার থেকে কি মালিক কম দিব না বেশি দিব? মালিক বেশি দিব না? তাহলে রব্বে কারীম যেহেতু ঘোষণা দিয়েছে যে রোজা আমার জন্য আর প্রতিদান আমি নিজে দিব, তাহলে রব্বে কারীম এমন প্রতিদান দিবেন বান্দা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখতে আমরা প্রস্তুত। রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। এটা হলো 3 নাম্বার মর্যাদা। 4 নাম্বার মর্যাদা হলো রোজাদার সারাদিন রোজা রেখে একটা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। হয় কি হয় না? বলেন সবাই, হয় কি হয় না? নবীজি বলেন যে রোজাদারের মুখের ঘ্রাণ, বেহেশতে যে মেশক আম্বর আছে, এই মেশক আম্বর থেকে রোজাদারের ঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারকে ভালোবাসে কে? বলেন এই দুর্গন্ধযুক্ত একটা লালা আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেছে। বেহেশতে মেশক আম্বর, সেই আম্বরের থেকে আপনার মুখের ঘ্রাণটা আল্লাহর কাছে অতি প্রিয়। তাহলে রোজাদারকে ভালোবাসে কে? এজন্য আমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে কার বিধান মানতে হবে? আল্লাহর বিধান মানতে হবে। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য 2টি উপহার। কয়টা? 2টা উপহার নিতে প্রস্তুত নেই? সকলে বলুন ইনশাআল্লাহ। আর বলে বলেন ইনশাআল্লাহ। রোজাদারের জন্য 2টা উপহার। একটা উপহার হলো দুনিয়ায়, আরেকটা হলো আখিরাতে। দুনিয়া হলো যখন মানুষে খাবারগুলি বেষ্টনী নানান প্রকারের খাবার নিয়ে সন্ধ্যার সময়, ইফতারের সময় বসে থাকেন, এমন সময় কি পার করেন নাই? সবাই বলেন এমন সময় পার করেন নাই আপনারা?
নবীজি বলেন খাবার সামনে নিয়ে যখন ইফতারি মুহূর্তে রোজাদার ব্যক্তি যদি এই ইফতারি মুহূর্তে যদি দোয়া করে রব্বে কারীম সাথে সাথে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা উপহার হলো হাসরের মাঠে পরকালীন জীবনে নবীজি বলেন হাসরের মাঠে যে রোজাদার ব্যক্তিকে উপহারটা দেওয়া হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সরাসরি দেখতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য আপনি কি প্রস্তুত নেই? বলেন সবাই প্রস্তুত নেই? তাহলে রোজা রাখেন। এটা আমার কথা না, প্রতিটা কথা সময় সংক্ষিপ্ত, এজন্য হাদিসগুলি বলতে পারতেছি না। যে রোজাদার নবীজি বলেন যে হাদিসের শেষের দিকে নবীজি বলেন যে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে দেখতে কারো কোনো সমস্যা হয় নাই, রব্বে কারীমকে সরাসরি বান্দা এভাবে দেখতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাজি আছেন?